হবু বউ কি দেখে এরকম করলো, সাথে আমাদের প্রণাম করলো, আর এমন হাবাতে যে পোটলা বড়ে নিয়ে দৌড় দিল। সবই থাকছে এই ব্লগে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বেচারা বান্ধবীর আমার বিয়ে হয়ে যাবে তো, তাই লাস্ট পর্যন্ত আইবুড়ো খাওয়ানোর সিদ্ধান্তটা নিয়েই নিলাম। তাই যেদিন করবো ভেবেছিলাম তার আগের দিনই বাজারে চলে গেছিলাম। দুজন মানুষ, বুঝতেই পারছো, প্ল্যানিংটা হুট করে হয়, সবকিছুই তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয়েছিল। যে আমরা কিছু ভিডিও করে রাখবো সেটুকুও বোধে আসেনি। বাজারের থেকে এসে যেই বিড়ালটাকে দেখে যে কি রাগ হয়েছিল, জ্যান্ত টিকটিকি মেরে খাওয়া শুরু করে দিয়েছে। কেউ কোনোদিন শুনেছো বিড়াল টিকটিকি খায়? সেইটা তোমরা আমার ব্লগেই দেখে নাও। যাই হোক, এদিকে আমরা এসে তো পুরো ফুল তুমে কাজে লেগে পড়েছি। রূপসাও এদিকে ঘষা মাজা শুরু করে দিয়েছে, আমিও দিয়েছি। সবাই কিন্তু আমাদের মুখটুক গুলো একটু অ্যাভয়েড করে যে ঘষা মাজা করে জল দিয়ে ধুয়ে তারপরে পুরো রেডি করে নিয়েছি। দেখো, তারপরে এইটার মধ্যে সুন্দর করে লাল রংটা করা হবে। গাইস, যা লাল রং ছিল আমার কাছে তাতে এক কোনাও রং হতো না। তাই সেই বিকালবেলায় আমি আবার গেছিলাম রং আনতে, কিন্তু বাজারের একটা দোকানও খোলা ছিল না। কপালখান এমনই খারাপ, কি আর বলবো তোমাকে। যাই হোক, সন্ধ্যাবেলায় তারপরে লাল রংটা এনে সবকিছু মোটামুটি কমপ্লিট করে রেখেছি, আর 5টা বাটিতে হালকা করে ডিজাইন করে রেখেছি। রাত্রে তখন প্রায় 12টা 1টা বাজে, তখন আমি মুখের মধ্যে ফোন রেখে তারপরে এই ভিডিওটা করছি, বোঝো তাহলে। তারপর পরের দিন সকালে বসে গেছি মাছ কাটতে। মানে জীবনে এই মাছের গন্ধে মাছের কাছে যাই না। আর বান্ধবীদের জ্বালায় কি কি করতে হয় খালি দেখো। মাছ তো কাটতে পারি না একদম, আর এই মাছ কেটেছি ইউটিউব দেখে। রান্নাবান্না একদম কমপ্লিট করে বসে গেছি থালাটা নিয়ে। এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে করেছি যে রান্নাবান্নার ভিডিওই করিনি। শুধু ওই থালাটাই কমপ্লিট হয়েছিল না, বাদবাকি মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছিল। এইবার তোমরা বলে যাও থালাটা কেমন হয়েছে। বুঝতেই পারছো অল্প সময়ের মধ্যে ছোটখাটো ডিজাইন করেছি। এমনিতেই হিমশিম খেয়ে গেছি, এর থেকে ভালো আর আমার দ্বারা হবে না। এই সেই মুহূর্ত যখন আমাদের হবু ব্রাইড প্রবেশ করছে, শুধু মুখের রিয়াকশনটা শুধু দেখো একবার। মানে ও কোনোদিন ভাবতেই পারিনি যে ওর জন্য এতটা করা হবে। আমরা সবাই মিলে থালা বানাইছে কে? অঙ্কিতা। সেইভাবেই করবি। আমি হাসবো না কানবো বস মনে হচ্ছে সত্যি সত্যি আমার বিয়ে কালকে। ভাবছিলাম তোর শাড়ি পরাবো। কেন? হ্যাঁ, আমি একবার ভাবছি আমার নাইট স্যুটটা পরে চলে আসবো, তারপরে কি মনে হচ্ছে তার মুখের বুলিগুলো শুনে বুঝতেই পারছো সে কতটা খুশি হয়েছে। আর এই ছোট্ট গোলাপটা আমাদের তরফ থেকে। আস্তে আস্তে হবু ব্রাইডের বর হবু ব্রাইডকে ফোন করা শুরু করে দিয়েছে, তাকে চোখে হারাচ্ছে পুরো। এইবার আসল কথায় আসি, তাকে কোনো আইব্রো ভাত খাওয়ানো হচ্ছে না। তাকে ফোন করেছিল ডেলিভারি বয়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, কোনো আইব্রো ভাত খাওয়ানো হচ্ছে না। বেচারা বান্ধবীর আমার জন্মদিন ছিল, এইটা শুধু ছোট্ট একটা প্র্যাঙ্ক বলতেই পারো তোমরা। এত জলদি বান্ধবী আমার বিয়ে করবে না, কবে না কবে বিয়ে জোটে কপালে, তাই আমরা আগের থেকেই আইব্রোটা খাইয়ে দিলাম। কেন নেমন্তন্ন না করে, তাই আমাকে শখটা পূরণ করে নিলাম। অনেক ভালো থেকো, সুখে থেকো দিদি ভাই। এই থালা বাটিগুলোকে আমি নিয়ে যেতে পারবো না? রাখে ঠিক আছে। এই মরি নাই আমি অঙ্কিতা। কেন রূপসা ইজ রেডি। এটা হচ্ছে আমার ওই কি বলে ব্রাইড। আরে এটা কি বলে, গাছ কৌটা। ধূপকাঠিটা সরা। হ্যাঁ, পুরো সুখে থাকো, বেঁচে থাকো। মরবো না নে আমি এত তাড়াতাড়ি নে। এই প্রণাম কর। করতেছি।